6টা মাস পার হয়ে গিয়েছে। মেয়ে আজ তাদের সঙ্গে নেই এবং আজ থেকে শুধুমাত্র মেয়েকে ছাড়াই তার জন্মদিন পালন করছে কাদম্বিনীর বাবা মা। আজ মেয়েটা থাকলে হয়তো 32তম জন্মদিন হতো কাদম্বিনীর। ন্যায় বিচারের দাবিতে আজ একাধিক কর্মসূচি গৃহীত হচ্ছে। আজ একাধিকভাবে বিভিন্ন জায়গা, রাজ্যের বিভিন্ন প্রান্তে কাদম্বিনীর এই জন্মদিন পালন করা হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। একদিকে ন্যায় বিচারের দাবি প্রজ্বল হচ্ছে, মৌন বিচারের আয়োজন, অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত অপর একটি মিছিলে উপস্থিত থাকছেন যেখানে সিনিয়র চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরস, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, একাধিক সদস্যরা তারা থাকছেন। মশাল, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে কাদম্বিনীকে আজ থেকে ঠিক 6 মাস আগে, যেখানে কর্মরত অবস্থায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ, খুনের পর তার জীবন চলে যায়। মোমবাতি, প্রদীপ, মশাল জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন। একের পর এক যারা ব্যক্তিত্ব, রাজনৈতিক থেকে সাধারণ মানুষ, যাদের কাছকে নানাভাবে আবেদন জানানো হয়েছে এবং তারা কি জানাচ্ছেন, মূলত অগ্নিমিত্রা পল তিনি শ্রদ্ধা জানিয়েছেন, কি বলছেন আজ আরও একবার শুনব। এবং টুইট করেছেন এবং তিনি ইতিমধ্যেই কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত মিছিল, আজ কাদম্বিনীর জন্মদিন পালন, কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত মিছিল, একের পর এক যেরকম টুইট আসছে, অন্যদিকে একাধিক নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ তারা পথে নেমেছেন, তারা আবেদন করছেন। কাদম্বিনীর মা বাবা কি জানাচ্ছেন শুনবো। আমার মেয়ে ছোটবেলাটা এখানে কেটেছে, এখানেই থাকতাম আমরা। ক্লাস 9-এ যখন উঠেছে ও তখন ওইখানে চলে গেছি। লাগবে না, আজকে মেয়ের জন্মদিনে মেয়ে নেই, এটা কি আর ভালো লাগে? ভালো কোনোদিনই আমাদের জীবনে আসবে না, তবে আরো প্রতিজ্ঞাবদ্ধ হব ওর বিচার ছিনিয়ে আনার জন্য। শুধু তাই নয়, এই মুহূর্তে কাদম্বিনীর 32তম জন্মদিন পালন করা হচ্ছে ন্যায় বিচারের দাবিতে। একদিকে এই মৌন মিছিলের আয়োজন করা হচ্ছে, অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত এই মিছিল, এবং সেই মিছিলের ছবিটা আরও একবার আমাদের নজর রাখতে হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি কলেজ স্ট্রিট থেকে রয়েছেন, একদিকে বিক্রান্ত রয়েছেন, অন্যদিকে সুদীপ্ত পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনের কাছে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কলেজ স্ট্রিটের সেই ছবি, এবং অবশ্যই সুদীপ্তকে সঙ্গে রেখে আমি বিক্রান্তের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। বিক্রান্ত, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, কিছুক্ষণ আগেও যে ছবিটা দেখানোর চেষ্টা করছিলে, আজকে কাদম্বিনী থাকলে হয়তো 32তম জন্মদিন হতো তার। নানাভাবে আজকে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকে তার জন্মদিন পালন করা হচ্ছে, শ্রদ্ধা জানানো হচ্ছে। মূলত কলেজ স্ট্রিটে এই মুহূর্তে মিছিলের চেহারাটা কি? দেখো, এই মুহূর্তে মিছিল কিন্তু আর অল্প সময়ের মধ্যে শুরু হবে। মিছিলের অগ্রভাগের ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন জনি মণ্ডল তাকে বলবো ছবিটা দেখাতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মিছিল একেবারে প্রায় শুরুর পথে। এখানে সিনিয়র চিকিৎসক একে একে উপস্থিত হচ্ছে এবং এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলছে। শুরুর হলো কলেজ স্ট্রিট থেকে আরজি কর অবধি এই মিছিল এগিয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে যে 32তম জন্মদিনের দিন এবং এই কাদম্বিনীর ঘটনা, ন্যায় বিচারেরও 180 দিন কিন্তু এই ঘটনা, এবং তার প্রতিভা তাকে স্মরণে রাখতে এবং জন্মদিনকে মনে রাখার জন্য সেখানে দাঁড়িয়ে আজকের এই কর্মসূচি। অভয় মঞ্চ থেকে আরম্ভ করে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং অভয় মঞ্চের সদস্যরা রয়েছেন। এখানে সঞ্জয় হোম চৌধুরীকে দেখতে পাচ্ছি আমি। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের যে কর্মসূচি এবং কাদম্বিনীকে মনে রাখা, তাকে স্মৃতিতে রাখার যে আজকে কর্মসূচি, কি বলবেন? এবং ঘটনাচক্রে আজকে 180তম দিনও ন্যায় বিচারের ঘটনা, জন্মদিন এবং এই ঘটনা একসঙ্গে, কি বলবেন, কি বার্তা থাকবে? একটাই বলবো যে আমাদের বাংলার মেয়ে যার আজকে জন্মদিন, তার সাথে সাথে তার যে প্রাতিষ্ঠানিক খুন, তার 6 মাস আজকে পূর্ণ হচ্ছে। সেই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা। আমরা 6 মাস ধরে রাস্তায় আছি। আমরা জানি এই রাস্তায় নেবেই আমরা আইনি পথেও আছি, সাথে থেকেই আমরা বিচারটা আনতে পারবো, সেই জন্যই আজকে থাকা। এবং এটাই এই মর্মান্তিক মৃত্যুর পরে 6 মাস ঘটে গেছে। আজকে তার জন্মদিন, মৃত্যুদিন একসাথেই প্রায় 6 মাস পরে দাঁড়িয়েছে, তো সেই জন্যে আমরা তাকে মনে রেখেছি যে কেউ ভুলে যায়নি। এইটার জন্যেই আজকে আরও মাঠে নামা, ময়দানে থাকা।
অর্থাৎ একাধিক কর্মসূচি রয়েছে, এখানে আরো অভয় মঞ্চের সদস্যরা রয়েছেন। একদম মিছিলের অগ্রভাগে যে ব্যানার, সেই ব্যানার দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মানোর ইতিহাস, এই ব্যানারকে পাথেয় করে হাতিয়ার করে কিন্তু ইতিমধ্যে অভয় মঞ্চের সদস্যরা তারা কিন্তু মিছিল শুরু করেছেন। মিছিল আস্তে আস্তে ধীর গতিতে কলেজ স্ট্রিট থেকে এগিয়ে চলেছে আরজি করে গিয়ে মিছিল শেষ হবে এবং সেখানে মোমবাতি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কিন্তু মিছিল শেষ হবে। আমার সঙ্গে রয়েছেন অভয় মঞ্চের একজন সিনিয়র চিকিৎসক রয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই মৌন মিছিল এবং তারা করবেন এবং প্রত্যেকে মৌন মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। চিকিৎসকদের দেখতে পাচ্ছি একদম অগ্রভাগে, মানুষ গুমটা থেকে আরম্ভ করে তমনাথ চৌধুরী প্রত্যেকে এখানে রয়েছেন, উৎপল বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা রয়েছে এবং একাধিক নাগরিক সমাজ, বিভিন্ন সমাজ এখানে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং একদম অগ্রভাগে জাতীয় পতাকা নাড়িয়ে একজন অভয় মঞ্চের সদস্য তিনি কিন্তু এই মিছিলে একদম অগ্রভাগে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অভয় মঞ্চের সদস্যদের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে এই যে মিছিল আজকে 32তম জন্মদিন এবং 180তম দিন ন্যায় বিচারের 180তম দিন, সেখানে দাঁড়িয়ে আজকের যে এই আন্দোলন এবং একদম সামনে পূর্ণব্রত গুণ অভয় মঞ্চের যে আহ্বায়ক তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও একদম সামনেই রয়েছেন অভয় মঞ্চের আহ্বায়ক এবং সেখানে দাঁড়িয়ে আজকের যে বিষয় এবং মৌন মিছিল তারা করছেন, একদম সম্পূর্ণভাবে মৌন মিছিল এখানে করছেন এবং চিকিৎসক তমনাথ চৌধুরী তাকে আমরা দেখতে পাচ্ছি। আমি তমনাথ চৌধুরীর কাছে যাওয়ার চেষ্টা করব যিনি রয়েছেন সেখানে দাঁড়িয়ে। যে তমনাথবাবু, আজকে আপনারা 180তম দিন এবং জন্মদিনও, সেখানে দাঁড়িয়ে আজকে মিছিল কীভাবে কী বার্তা দেবেন এবং আজকে ঘটনাচক্রে 180তম ন্যায় বিচারে 180তম দিন কি বলবেন? আমরা আজকে রাজপথে, কারণ আমাদের বাংলার মেয়ের জন্মদিন এবং তার হত্যার 6 মাস, এই দুই হত্যার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ আমরা মনে করছি এখনও আমরা ন্যায় বিচার পাইনি, কারণ এই হত্যার সাথে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত না, আরও অনেকেই আড়ালে আছে এবং তথ্যপ্রমাণ লোপাটকারীরা এখনও আড়ালে আছে। তারা যতদিন না বিচারের আওতায় আসবে ততদিন আমরা রাস্তায় থাকবো। কিন্তু এই 180 দিন ধরে আপনারা রাস্তায় রয়েছেন এবং বলছেন সঞ্জয় রায় একা দোষী না, এমনটাই আপনারা মনে করেন, সেখানে দাঁড়িয়ে কবে বিচার পাবেন? কোথাও গিয়ে বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে না তো? আমরা অত্যন্ত যন্ত্রণা কাতর, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, যাদের সংবিধান যে দায়িত্ব দিয়েছে, সংবিধান প্রদত্ত দায়িত্ব, যারা আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বে, তারা তাদের কাজ করছে না। তাই আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নেমে আন্দোলন করতে। নির্যাতিতার মা বাবাকে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বিচার চেয়ে, এর থেকে লজ্জার কি হতে পারে? অর্থাৎ তারা বলছেন যে তাদের যারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা কোথাও নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ এবং দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। এখানে চিকিৎসক প্রমোদ রঞ্জন রায় তাকে আমরা দেখতে পাচ্ছি। আজকের যে মিছিল এবং আপনারা এর আগে একাধিকবার আপনারা রাজপথে রয়েছেন, কিন্তু বিচার গিয়ে এখনো একমাত্র সঞ্জয় রায় তাকেই কিন্তু তার এবং 180তম দিন এই হত্যাকাণ্ড, নৃশংস যে হত্যাকাণ্ড, কি মনে করছেন আপনারা যে বিচারের দাবিতে বারবার রাস্তায় নামছেন? বেশ বিক্রান্ত, তুমি আমার সঙ্গে থাকো এবং